বুক ধরফর করা এক খবর ছড়িয়ে পড়েছে লাতিন আমেরিকার হাজারো ঘরে। দুচোখে স্বপ্ন নিয়ে যারা এসেছিলেন যুক্তরাষ্ট্রে তাদের অনেকেই আজ দিশেহারা, কারণ ট্রাম্প প্রশাসনের এক সিদ্ধান্তে হঠাৎ করেই বদলে গেছে 5,30,000 মানুষের ভাগ্য। হ্যাঁ, সংখ্যাটা ঠিকই শুনেছেন। এতদিন যারা বৈধভাবে ছিলেন যুক্তরাষ্ট্রে, কিন্তু তাদের এই অস্থায়ী আইনি মর্যাদা এক সিদ্ধান্তেই করে দেওয়া হয়েছে বাতিল। তাদের মধ্যে রয়েছে কিউবা, হাইতি, নিকারাগুয়া আর ভেনেজুয়েলার মানুষ, যারা যুক্তরাষ্ট্রে ছিলেন প্যারোল নামের একটি সাময়িক অনুমতির মাধ্যমে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। স্থানীয় সময় 21 মার্চ শুক্রবার মার্কিন ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি। এই কর্মসূচি চালু করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন 2022 সালে ভেনেজুয়েলার নাগরিকদের জন্য, আর 2023 সালে সেটা সম্প্রসারিত হয় কিউবা, হাইতি ও নিকারাগুয়ার অভিবাসীদের জন্য। তাদের যুক্তরাষ্ট্রে আসার অনুমতি মিলেছিল স্থানীয় কোনো স্পন্সরের মাধ্যমে। কারো চোখে সেটা ছিল মুক্তির আলো, যুদ্ধ, দারিদ্র্য আর সহিংসতা থেকে রক্ষা পাওয়ার একটা পথ। কিন্তু ট্রাম্প বলেছেন বাইডেনের চালু করা এসব প্রক্রিয়া লঙ্ঘন করেছে ফেডারেল আইন। তাই 20 জানুয়ারি তিনি একটি নির্বাহী আদেশে বন্ধের নির্দেশ দেন এই প্যারোল প্রক্রিয়া। আর 21 মার্চ শুক্রবার সেটা আনুষ্ঠানিকভাবে করা হয় ঘোষণা, যে সিদ্ধান্ত কার্যকর হবে আগামী 24 এপ্রিল থেকে। যার ফলে লাখো অভিবাসী পড়ে গেছেন অনিশ্চয়তায়। তারা জানেন না তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে। একটা অফিসিয়াল কাগজই যেন উলটপালট করে দিচ্ছে তাদের জীবন, ঘর, ভবিষ্যৎ সহ সবকিছু। এদিকে ট্রাম্প আরও জানান, ইউক্রেন থেকে যুদ্ধের কারণে পালিয়ে আসা 2,40,000 মানুষের প্যারোলও বাতিল করা হবে কিনা সেই সিদ্ধান্ত আসছে শিগগিরই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে নির্বাসনের প্রক্রিয়া আরও সহজ হবে। কিন্তু যারা এই সিদ্ধান্তের শিকার, তাদের কাছে এটা যেন হঠাৎ আলো নিভে যাওয়া কোনো শহরের মতো, যেখানে কেউই জানে না কবে ফিরবে আলো, আদৌ ফিরবে কিনা। হাওলাদার শামীম, RTV।